আমেরিকা এবং ফ্রান্স থেকে কদিন ধরে আমি কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্যকে বিভিন্নভাবে মোবাইলে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বলেন, আমাদের এই তিনজনকে টার্গেট করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বিভিন্নভাবে আমাদেরকে, বিশেষ করে আমেরিকা এবং ফ্রান্স থেকে এই হুমকি ধামকিগুলো আসছে বলে তিনি উল্লেখ করেছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, আজ সোমবার বাংলাদেশ দুপুর 2টা 10 মিনিটের দিকে তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেন যে আমি কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্যকে বিভিন্নভাবে ফ্রান্স এবং আমেরিকা থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। এবং আমাকে এবং কনক সারোয়ারকে যদিও ডাইরেক্ট কেউ হুমকি মৃত্যুর হুমকি দেয়নি, কিন্তু পিনাকি ভট্টাচার্যকে কিন্তু সরাসরি একটি মৃত্যুর মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এই বিদেশি প্রবাসী সাংবাদিক বলেন, বিদেশে পলাতক আওয়ামী লীগের পেজ এবং এই কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আজকে যে কোনো একজন বিদেশে পলাতক আওয়ামী লীগের পেজ থেকে পিনাকি ভট্টাচার্য পরিবারের বিস্তারিত তথ্য দিয়ে একটি পোস্ট দিয়েছে। তিনি এই উস্কানিমূলক সেই পোস্টের মাধ্যমে উল্লেখ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অঘোষিতভাবে পিনাকি ভট্টাচার্যের পরিবারকে যাতে বিভিন্নভাবে আক্রমণ করা হয় এবং তাদের যে ঘরবাড়ি আছে এগুলা যাতে ভাঙচুর করা হয়, এরকমই একটি পোস্টে নির্দেশনা দিয়েছে এই আওয়ামী লীগের নেতা। তিনি বলেন, এই আওয়ামী লীগের নেতা তার ভেরিফাইড ফেসবুক পেজে বিভিন্নভাবে উস্কানিমূলক বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছে তাদেরকে এক ধরনের বার্তা দেওয়ার তিনি চেষ্টা করেছেন যে পিনাকি ভট্টাচার্যর যেখানে বাড়ি আছে সেই বাড়িতে গিয়ে যেভাবে 32 নাম্বারকে ভাঙচুর করা হয়েছে ওইভাবেই যাতে পিনাকি ভট্টাচার্যের বাড়ি লুটপাট ভাঙচুর করা হয়, এরকম একটি উস্কানিমূলক ভাবে এই পোস্টে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের অঘোষিত হুকুম দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। সারা দেশে যদি এই পিনাকি ভট্টাচার্য তিনি হুমকি দিয়ে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের বলেছেন, যদি পিনাকি পরিবারে কোনো ক্ষতি সাধনের চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ কারো পরিবার দেশে অক্ষত থাকবে না বলেও তিনি হুঙ্কার দিয়েছেন। সারা দেশে একযোগে আওয়ামী লীগের পরিবারের উপর হামলার নির্দেশ দেওয়া হবে বলেও তিনি হুমকি দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, এই পিনাকি ভট্টাচার্যকে যদি তাদের পরিবারে কোনো ক্ষতি সাধন করে তাহলে আওয়ামী লীগের খুঁজে খুঁজে প্রত্যেকটি বাড়িতে হামলা দেওয়ার হুমকি দেওয়া হবে বলে তিনি এই ইলিয়াস হোসেন উল্লেখ করেছেন। ইলিয়াস হোসেন তার পোস্টে আরো বলেন, অতএব দেশে থাকা আওয়ামী লীগকে বলবো, বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সুবিধাবাদীদের ফাঁদে পা দিবেন না। তারা যত উস্কানি দিবে দেশের ভিতর থাকা আওয়ামী লীগের লোকজন তত বেশি বিপদে পড়বে বলেও তিনি উল্লেখ করেছেন। অতএব আওয়ামী লীগকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে কোনো লাভ হবে না। যদি তারা এই উস্কানিতে পা দেয় তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন এই ইলিয়াস হোসেন। আওয়ামী লীগকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের বিচার হবে, তারপরে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কবে আবার রাজনীতি করতে পারবে। এটা জিনিস মনে রাখতে হবে, হাসিনা তার পরিবার এবং আত্মীয় স্বজনকে তার পালানোর একদিন আগেই সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, আপনাদের কথা চিন্তা করেন নাই। অতএব আমরা আওয়ামী লীগের কারো অপরাধের জন্য তাদের পরিবারের উপর প্রতিশোধ বিশ্বাস করি না। অতএব নিজের বিপদ নিজে ঘাড়ে ডেকে আনবেন না বলেও তিনি হুঙ্কার দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন,
যে আমরা বিদেশে থাকতে পারি, কিন্তু কারো পরিবারের উপর যে প্রতিশোধ নেওয়ার জন্য হামলা দিবেন বা এই পিনাকি ভট্টাচার্যের পরিবারকে যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হামলা দেওয়ার পরিকল্পনা আপনারা করেন, তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন বলে উল্লেখ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ধন্যবাদ সবাইকে।